আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটা রান্নার ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য, যেখানে আছে ছোট ছোট দেশি কই মাছ। হ্যাঁ, দেখেন এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দেশি কই। ঠিক আছে, যেগুলো সব দেশি কই, এটা হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, তো এখানে দেশি কই মাছ আছে, সাথে একটা জিনিস আছে, এটা বোনাস, এটা আমি একা খাবো। মানে ওইটা আমি আলাদা করে নিজে আমি বলছি ওইটা আমি চিংড়িটা আমি ভাইজা খাবো, চিংড়িটা রান্নায় যাবে না, কিন্তু কই মাছটা রান্না হবে। কি রান্না হবে এইটা একটা প্রশ্ন হইতে পারে, কই মাছ আসলে কি রান্না হবে। কই মাছ আমরা দো পেঁয়াজা টাইপ করব। হ্যাঁ, আমরা একটু হলুদ এবং লবণ দিয়ে কই মাছটারে মেখে তেলে ভাজি করে ফেলবো। এখানে চুলায় তেল বিশাল গরম হয়েছে, এই আর একটু জাল কমায়নি। ঠিক আছে, এখন শুধু কই ছাড়তে হবে। বিসমিল্লাহ। চারটা পাঁচটা ছাড়ছি মনে হয়। এগুলোরে হালকা একটু ভেজে উঠাই ফেলবো। হ্যাঁ, খুব বেশি কড়া ভাজা হবে না, কিন্তু কড়া ভাজা হইলে মাছ শুকায় যায়, খাইতে মজা লাগবে না। আর এগুলো একবারে জ্যান্ত মাছ কিনছিলাম আমরা, সো জ্যান্ত মাছ বেশি একটা ভাজলে স্বাদ থাকবে না। আকাশ, তুমি আমাকে একটা প্লেট দিতে পারো ভাইয়া? দেখেন আমরা বরিশালে, হ্যাঁ, একটু কুকিং ব্লগ বানাইতেছি মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান চ্যানেলের জন্য। মিস্টার ফাহিম এখানে মাছ রান্না করবে আর মিসেস ফাহিম এখানে বসে বসে দেখবে। এই যে দেখেন, দেখতেছে, এই যে ভিডিও কলে আসছে সাথে। ঠিক আছে, যাই হোক, এক হাতে রাঁধতেছি, এক হাতে বউয়ের সাথে কথা বলতেছি। আরে আল্লাহ, দেখা যাক ছোট গুড়ি কই মাছ কিরকম লাগে খাইতে। এটা দেখান, মানে মানুষ তো মনে করে এত মাছ কি হয়। না, মাছ খাওয়া হয়, খাওয়া হয়। আচ্ছা, মাছ আবার এবার বড়টা ছাড়ি। বিসমিল্লাহ। একটা চিংড়ি মাছ কেন? একটা চিংড়ি মাছ, কারণ একটা চিংড়ি মাছই পাইছিলাম, ওইটা আমি বলছি যে কাইটে দাও, আমি ভাইজা খাই ফেলবো, আচ্ছা, এই জন্য আর কি। ঠিক আছে, আমরা এই মাছগুলো সবগুলো ভেজে নিই, তারপর রান্না শুরু করব। এটা হচ্ছে সেকেন্ড লট, ভেজে ভেজে উঠাচ্ছি। আর একবার ভাজলেই সবগুলো ভাজা হয়ে যাবে। তারপরে যেই তেলটা দিয়ে কই মাছগুলো ভাজলাম না, এই যে ভাজা মাছটা উল্টানো যে কঠিন, কেন বলছে জানেন? এই যে উঠাইতে পারতেছি না, উঠতেছে না। সবাই বলবে আপনি একসাথে চারটা উঠাইতে যান কেন। এইটা এইভাবে ধরে উঠে ফেলাই, কিচ্ছু করার নাই, এটা সবচেয়ে সহজে উঠানোর পন্থা। থার্ড লটে কই আছে তিনটা, এক, দুই, তিন, আর চিংড়ি আছে একটা, আজকে দিলাম। কই মাছ ভাজার পরে আমরা কই মাছটাকে রান্না করব। দেখেন, যেই তেলে কই ভাজছি ওই তেলটাই দিলাম। হ্যাঁ, কিন্তু এই যে নিচের এইটুক কিন্তু দিলাম না, যেটুক মশলা একটু হালকা লাগছিল ওইটুক মশলা আর দিই নেই। এখন এই তেলটা একটু গরম আছে হালকা, তারপর আর একটু গরম হোক। হয়েছে না? ভালো গরম হয়ে গেছে, কড়াই গরম ছিল না। বিসমিল্লাহ। কি দিলাম? পেঁয়াজ। এটা দো পেঁয়াজা, এই জন্য পেঁয়াজ। এটার ভিতরে আমি রসুন ব্যবহার করব না, আমি জানি না এর মধ্যে রসুন ব্যবহার হয় কি না, কিন্তু এই রান্নায় আমি করব না। এই রান্নায় আমি রসুন, আদা এগুলার ব্যবহার না করে অন্য একটা মশলা ব্যবহার করবো, একটা গুঁড়া মশলা। সেটা আমার বেশ পছন্দ, সেই মশলা দিয়ে মাছ রান্না করলে আমার খাইতে ভাল লাগে, ডিম বোনা করলে ভাল লাগে। সেটা হচ্ছে গিয়ে জিরার গুঁড়া, এবং জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সো আমরা একটু জিরার গুঁড়া কিন্তু এই কই মাছ
দো পেঁয়াজাই দিব। পেঁয়াজটা মোটামুটি একটু ব্রাউন শেপে আসুক, হালকা ব্রাউন, খুব বেশি না, পুরাই ফেলা যাবে না কিন্তু পেঁয়াজ, হ্যাঁ, জাস্ট একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে। একটা জিনিস আগে একটু দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে, মানে বেরেস্তা টাইপের হবে না আর কি লবণ দিলে, বুঝছেন, নরম থাকবে পেঁয়াজটা। সাথে আমি মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, 2 চা চামচ। এর চেয়ে বেশি মরিচের গুঁড়া আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নাই। আমরা 2টা কাঁচামরিচ অ্যাড করতে পারি সাথে চাইলে। মরিচের গুঁড়া দিলেই হবে না শুধুমাত্র, সাথে ঠিক সমপরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করব 2 চা চামচ। আচ্ছা, পানি লাগবে, কেউ একজন খুব দ্রুত আমার পানি দাও, কারণ জাল অনেক বাড়ানো, এখন এটার ভিতরে একটু পানি দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও ভাই, নাইলে আমার রান্নার 12টা বাজে যাবে। রান্নার 12টা অলরেডি বাইরে গেছে, তো কালচে কালচে হয়ে যাবে, আপনারা দেখে বলবেন কি রান্না করছে এগুলা। এবং এমনও হইতে পারে যে খাবার যদি খাইতে ভালো না হয় তাহলে আমি এটা দিব না আপলোড, হইতে পারে না জিয়ান? হইতেই পারে, আমার দিকে এটা স্বাভাবিক। হইতেই পারে। আমরা এখন এটার মধ্যে কিছু ছাড়বো এই অবস্থায়, সেটা হচ্ছে কই মাছ। বিসমিল্লাহ, একটা দিচ্ছি, দেখো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। একটু এই সাইডে দিই। ঠিক আছে, টোটাল 14 পিস মাছ এখানে নেওয়া হয়েছে। আকাশ কি বুঝে 14 পিস নিচ্ছে আল্লাহ জানে, আর আকাশ জানে। ঠিক আছে, একটু বেশি নিলে ভালো হইতো নাকি? না ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে আমাদের। আমার 10 পিস, আপনাদের জন্য 2 পিস 2 পিস। হ্যাঁ, কারণ কই মাছের দুটো আর জিশান, মারুফ, সোহাগ, আরিফ, ওরা আজকে তার না খেলো, আজকে তারা না খেয়ে থাক নাকি, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলের দল। একটুখানি পানি দিব, ঠিক আছে। আর সাথে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু জিরার গুঁড়া, একটু বেশি দিলাম, ঠিক আছে, কারণ একটু হালকা কালচে কালচে একটা রং আসছে তো, হ্যাঁ, মশলা টশলাগুলো একটু মানে পেঁয়াজ টেয়াজগুলো একটু বেশি ভাজা হয়েছে, এই জন্য ওইটা দিলাম। খাইতে আল্লাহ জানে কেমন হবে, আশা করি খুব একটা খারাপ হবে না, দেখা যাক, রান্না শেষ হোক। সাথে আর কিছুই দিব না, এখন শুধু এটা হালকা আছে রান্না হইতে থাকবে, যখন তেলটা উঠে আসবে তখন বন্ধ করে দিব, আর মাছগুলো নরম হয়ে যাবে একটু, হ্যাঁ। এখন তো ভাজার পরে মাছগুলো একেবারে টাইট হয়ে গেছিলো না, ওই টাইট ভাবটা কমে যাবে। হাতে কি বলেন দেখি, কি কি চকলেটও না মিষ্টিও না, ঝাল, ঝাল চলে যাবে এখানে, 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 আর এটা কোথায় যাবে যাবে, ঠিক আছে। কতক্ষণ সময় থাকবে এটা? এইটা আগামী 5-7 মিনিট থাকবে, খুব বেশি সময় থাকবে না, না 5-7 মিনিট না, মিনিট 10-এর মতন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে একেবারে লেগে না যায়, ঠিক আছে। এটা ঢাইকা রান্না আমরা করবো না আর কি, করা যায় কি না যায় সেটা আমি যাব না সেই বিতর্কে, হয়তো করা যায় কিন্তু আমি ঢাকবো না, কারণ আমি দেখতে চাই যে কতটুকু এটার মধ্যে পানি আছে বা কতক্ষণ এটা শুকায় যাবে, এটা আমি দেখতে চাই। কালার কিন্তু খুব একটা আহামরি রেডিশ যে কালারটা ওইটা আসে নাই, একটা কালচে কালার আসছে, হ্যাঁ। আরেকটু মনে হয়
মানে হলুদের গুঁড়াটা মনে হয় আর একটু কম দিয়ে মরিচের গুঁড়াটা একটু বেশি, আর একটু না, কম পানিটা ভাজাটাও ভাজা হ্যাঁ, মানে ভাজাটা ওই বেশি হয়ে গেছে। ভাজাটা বেশি হয়ে গেছে, পানিটা নাহলে দিলে কালারটা আর ভালো হবে। একটু রেডিশ বা ইয়েলিশ একটা কালার থাকতো। এখন এটা একটু গাঢ় কালার হয়েছে, অসুবিধা নেই, খাইতে যদি মজা হয়, গাঢ় কালার ব্যাপার না, হোক একটু হোক। দেখেন কতটা পানি শুকাইছে এবং জিনিসটা পুরা কালচে একটা কালার আসছে। হ্যাঁ, বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি ভালোই হয়েছে, মাছ লাগে নাই কিন্তু নিচে। হ্যাঁ, নিচে এখন পর্যন্ত হালকা একটু ঝোল আছে, ওই যে পেঁয়াজের যেটুক হয়েছে। ঠিক আছে, এখন এটাকে আমরা টেস্ট করব, আমি না অন্য কেউ একজন। আমি যদি টেস্ট করতাম তাহলে তো এটা বাংলাদেশি ফুড রিভিউয়ারে যেত, এটা যেহেতু মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খানে যাবে, সো আমার রান্না অন্য কেউ খেয়ে বলবে কেমন হয়েছে। এবার টেস্টিং চলবে। হ্যাঁ, এই যে একটা কই মাছ আমি দিলাম আমার মিয়া ভাইকে। মিয়া ভাই আমার চেয়ে মাত্র 8 বছর না 8 মাসের বড়, সরি 8 বছর বলছি না। মিয়া ভাই, এটা হচ্ছে কই মাছের কালাভুনা। হুম, মজা হয়েছে আসলে মজা হয়েছে না এমনি? না আসলে মজা সত্যি দেশি দেশি কই। দেশি কই তাইলে এইভাবে রান্না করলে কি ভালো লাগবে? ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই সমাপ্তি।